দেখুন ২০১৭ সালে ১৭ ফেব্রুয়ারি হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঐতিহ্যবাহী সরকারি ৭টি কলেজকে অধিভুক্ত করা হয়েছে। কিসের বিবেচনায়, কিসের কারণে করা হয়েছে তা কিন্তু আমরা শুনি নাই। তখন শুনেছি যে শিক্ষার গুণগত মানের পরিবর্তন আসবে, শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা বাড়বে, শিক্ষকদের মধ্যে পড়াশোনার জন্য একটা মান উন্নয়ন হবে। কিন্তু আমরা কিন্তু বাস্তবতা সেটা দেখি নাই। গত ৬টি বছর আমরা মাত্র শিক্ষার সুষ্ঠু পরিবেশ অথবা আমরা বলেছিলাম আমরা যে পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা অন্তত ন্যূনতম ৯০ দিনের মধ্যে যেন রেজাল্ট পাবলিশড হয়। সেক্ষেত্রে আমরা দেখলাম ৬ মাস, ৭ মাস, ৮ মাস পর রেজাল্ট পাবলিশ হচ্ছে। একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ৩ থেকে ৪ মাসের রেজাল্ট পাবলিশ হয়, ৭ কলেজের রেজাল্ট পাবলিশ হয় ৯ মাস পর, ৮ মাস পর। এই যে বৈষম্য হচ্ছে বা শিক্ষার পরিবর্তনের জায়গায় আরও ব্যাকওয়ার্ড আমরা চলে যাচ্ছি, যার কারণে বিগত সময় আন্দোলন হয়েছে। গতকালকে যে বিষয়টা আপনারা দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি জনাব মামুন স্যার তিনি যে একটা কথা বলেছেন, দেখেন ফেসিস্ট শেখ হাসিনা আমলে শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের যে একটা দূরত্ব ছিল, এখনও এসে যদি জুলাইয়ের পরবর্তীতে শিক্ষকদের সেই আচরণ থাকে, স্বৈরাচারী মনোভাব থাকে, সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। তার আচরণ শিক্ষক সুলভ ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন তার সন্তান, ঐতিহ্যবাহী ৭ কলেজ কিন্তু তার সন্তান ছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি শিক্ষকরা কেন জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিসি, প্রবিসি বা প্রক্টর যারাই আছে, তারা কেন যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিজের সন্তান মনে করে, আর অধিভুক্তকে মনে হয় সৎ সন্তান। সেই জন্য আমরা বলতে চেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনার অধিভুক্ত চায় না, ৭ কলেজের শিক্ষার্থীরা অধিভুক্ত চায় না। সেই জন্য বিগত সময় আন্দোলন হয়েছে। বর্তমান সময়ে যেহেতু অধিভুক্ত বাতিল করা হয়েছে, এটা মনে করি যৌক্তিক সিদ্ধান্ত। তবে এই যে বাতিল করা হলো, যেভাবে ২০১৭ সালে অধিভুক্তকে গ্রহণ করা হয়েছে, এখন বাতিল করা হয়েছে কোনো বৈজ্ঞানিক সিদ্ধান্ত ছাড়া, বাস্তবসম্মত সিদ্ধান্ত ছাড়া, সেক্ষেত্রে আমরা মনে করি বর্তমান সময়ে বাতিল করা হইলেও এই শিক্ষার্থীরা কোথায় যাবে সেইটার জন্য একটা নির্ধারিত জায়গা, যে এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অথবা নতুন একটা বিশ্ববিদ্যালয়, নতুন একটা রূপরেখা যেন দিয়ে তারপর বাতিল করা হয়। না হলে বিগত সময় শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, একইভাবে এইভাবেও ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করি। তবে আশা রাখি বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে শিক্ষার যে ব্যাঘাত অবস্থা ছিল বিগত সময়ে, সেটা আবার শিক্ষার্থী বান্ধব পরিবেশ ফিরে আসবে বলে আমরা বিশ্বাস রাখি। মানে এখন আপনারা বলছেন যে নতুন করে আরেকটা সমস্যার তৈরি হবে যে হুট করেই এই অধিভুক্তিটা বাতিল হয়ে যাওয়াতে। আপনারা তো একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি করছিলেন, তো সেটা কি আসলে মানে মানে রাতারাতি সম্ভব কিনা? দেখুন, এই যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা, এটা কিন্তু হঠাৎ করে আন্দোলনে আসা বা দাবি দেওয়া না। দীর্ঘদিন যাবতীয় শিক্ষার্থীরা চাচ্ছে। যেহেতু আমি অধিভুক্ত শিক্ষার্থী হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারবো না, প্রক্টরেট অফিসে যেতে পারবো না, রেজিস্ট্রার ভবনে গেলে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লেজিং করবে। মনস্তাত্ত্বিক জায়গা থেকে অনেক আগে থেকে আমরা অধিভুক্তি বাতিল চেয়েছি, এখনও বাতিল চাই। কিন্তু বাতিল করার আগে তো আমাদের এই শিক্ষার্থীদের কোথায় নেওয়া হবে সেই বিষয়টা যেন জানা হয়। গত ডিসেম্বরের দিকে শিক্ষা উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। আশা করি বাতিলের সাথে সাথে, অধিভুক্ত বাতিলের সাথে সাথে যেন আমাদের ঐতিহ্যবাহী ৭ কলেজ কোথায় যাবে, তাদের শিক্ষা কারিকুলাম কীভাবে পরিচালিত হবে, সেই বিষয়ে যেন একটা সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া হয়। আমরা যেন মূলা ঝুলিয়ে রাখার যে পরিস্থিতি আমরা দেখেছি, সেটা যেন এখন দেখতে চাই না। আপনারা তো একটা ৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন যে মামুন স্যারের পদত্যাগের দাবিতে। তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে, সেটা গতকালকেও করেছে। তো এখন আপনারা কি নতুন কোনো কর্মসূচি দেবেন কিনা? দেখুন, একজন শিক্ষক কিন্তু আমাদের অভিভাবক। আমরা যখন ক্যাম্পাসগুলোতে আসি, তখন কিন্তু আমাদের বাবা মা থাকে না। শিক্ষকরা হচ্ছে আমাদের প্রকৃতপক্ষে অভিভাবক। যে একজন শিক্ষক যখন অভিভাবকের ন্যায় আচরণ করে না, সন্তানের ন্যায় আচরণ দেখে না, তখন কিন্তু আমাদের আসলে কষ্ট লাগে, দুঃখ লাগে। এই যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজকে মুখোমুখি দাঁড় করে দেওয়া, কার কারণে হয়েছে? এই বিসি মহোদয়ের প্রবিসির কারণে হয়েছে। তিনি যেহেতু দুঃখ প্রকাশ করছেই, যদি আর ২ ঘন্টা আগে প্রকাশ করতো, তাহলে কিন্তু এই পরিস্থিতি হতো না। আজকে যে শিক্ষার্থীরা হসপিটালে, তার পিছনে একমাত্র উস্কানিদাতা হচ্ছে এই শিক্ষক। দেখেন, আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনা কিন্তু আমরা যখন দাবি দাওয়া দিতাম, সে মানতো না। যখন শিক্ষার্থীরা আন্দোলন করতো, তখন বাধ্য হয়ে দাবি দাওয়াগুলো মানতো। এখনও যদি সেই সিস্টেমের শিক্ষকরা মনে করে, এটা আমরা খুবই দুঃখজনক। আমরা মনে করি তার শুধু দুঃখ প্রকাশ না, এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনার পুরো দায় নিয়ে তার পদত্যাগ করা উচিত। মানে সেই দাবিটা থাকবে, অবশ্যই তারা কর্মসূচি থাকবে। আজকে যে ঘটনা ঘটেছে, আগামীতে এই শিক্ষক যদি থাকে, অন্য কোনো দাবি দাওয়া নিয়ে তারা যদি যায়, তাদের সাথে সেম ট্রিট করবে। তাহলে আমরা এই শিক্ষকদের কাছে আসলে নিরাপদ মনে করি না। আশা করি তাকে দ্রুত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাকে সরিয়ে দেওয়া হবে বর্তমান সময়ে সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত। সাধারণ শিক্ষার্থীরা আর কোনো কর্মসূচি দেবে কিনা? আজকে যেহেতু অধিভুক্ত বাতিলের সিদ্ধান্ত এসেছে, আমরা রূপরেখার জন্য অপেক্ষা করছি, যে ইউজিসি থেকে যে কমিটি গঠন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং শিক্ষা উপদেষ্টা থেকে যে এই অধিভুক্ত বাতিল করার পর ছাত্র যে শিক্ষার্থীরা কোথায় যাবে, তার পড়াশোনা কোথায় হবে, সেই বিষয়ে রূপরেখা দেখেই আমরা আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করব। আশা করি প্রথমত আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি।